হ্যাঁ, আমরা গতদিনে বিভিন্ন রুলস শিখছিলাম, তাই তো? গ্রামারের রুলস। যদি আমরা ইংলিশটাকে ভালো করে শিখতে চাই বা পড়তে চাই, এটা খুবই জরুরি। কেন জরুরি? যেমন মনে করো, তোমাকে বললো যে আমার কাছে দুটো আম আছে, তুমি তখন কি বলতে? আই আই হ্যাভ টু ম্যাঙ্গো বলতে না ম্যাঙ্গোস বলতে? ইয়েস, তুমি অবশ্যই বলতে আই হ্যাভ টু ম্যাঙ্গোস। তো এই যে ম্যাঙ্গোস কথাটা কেন জানলে? ওই যে তুমি জেনেছো যে সিঙ্গুলারতে যদি প্লুরাল হয়ে থাকে তাহলে কি হবে? এস অথবা ইএস যোগ হবে শব্দের শেষে, সেই জন্য আমরা ম্যাঙ্গোস বললাম, তাই না? আবার যদি বলো তার কাছে দুটো বাক্স আছে, তাহলে কি বলতে? না, তার কাছে, তার ইংলিশ কি? হিজ অথবা হার। হিজ কেন? হিজ ছেলেদের ক্ষেত্রে, হার কেন? হার মেয়েদের জন্য। অর্থাৎ হিজ বললে ছেলে বোঝাবে, হার বললে মেয়ে বোঝাবে, তাই না? তাহলে কি বল, অথবা সি, হি অথবা সি বসাতে পারো। মানে হি হলে হিজ হয়, সি হলে হার হয়। যদিও আমরা বিষয়টা আরো আরো ক্লিয়ার করে নেব ধীরে ধীরে, সো সমস্যা নেই। তো মনে করো তার কাছে, বা তার, তার হি মানে কখনো কখনো আবার তার হয়ে যায়। তাহলে শি হ্যাজ মনে করো তার কাছে, এখানে কিন্তু আবার আপনার হার হবে না। তাহলে শি হ্যাজ অথবা হি হ্যাজ টু বক্স হবে না বক্সেস হবে? হ্যাঁ, টু বক্সেস হবে, কারণ এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করছি এবং দুটো কথাটা বলেছি, তাই না? তাহলে শি হ্যাজ টু বক্সেস। তুমি আমাকে বলো, তাহলে ছেলেটার মনে করো দুটো সাইকেল আছে, তাহলে ইংলিশে কি বলবে তুমি? জোরে বলো। আমি বলেছি ছেলেটি, এখন আর তার কথাটা বলিনি, তার বা যার, এটা এই কথাটা বলছি না, এখন বললাম ছেলেটি। ইয়েস, দ্য বয়। তাহলে দ্য বয় হ্যাজ টু সাইকেলস। অবশ্য আমরা পরবর্তীতে জানবো কোথায় হ্যাভ হয়, কোথায় হ্যাজ হয়, কেনই বা হ্যাভ হয়, কেনই বা হ্যাজ হয়, এটা আমরা জানবো। তো সমস্যা না, চলো আজকে আমরা আরেকটু মানে তোমাকে রিমাইন্ড করার জন্য বলছি। তাহলে গত দিনের শেষ পড়াটা ছিল যে আমরা যদি কোনো শব্দের শেষে কি থাকে, যদি কোনো শব্দের শেষে আমরা শিখেছিলাম ওয়াই থাকে তাহলে কি হবে? ওয়াই থাকলে আইএস হয়। এবং যদি কোনো শব্দের শেষে এফ অথবা এফই থাকে তাহলে কি হয়? ভিএস হয় না? কখন হয় ভিএস? না, যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি। তাহলে ভিএস কখন পাল্টে যাবে? আইএস কখন পাল্টে যাবে? যখন সিঙ্গুলার থেকে প্লুরাল। যেমন ওয়াই বলতে গিয়ে আমরা বলেছিলাম যে বেবি, মনে করো বেবি, এই বেবি কেন? অনেক, there are so many examples. Just I am giving this as an example. Why? Because this words is very simple. এই শব্দগুলো সোজা সোজা শব্দ, যেটা তোমার কাছে সবসময় আসে। তাহলে ফলে তুমি চিনে গেলে যে বেবি শব্দের শেষে ওয়াই রয়েছে, তার জন্য এটা কি হলো? বেবিজ হয়ে গেল, তাই না? বিএ বিআইইএস হলো, অর্থাৎ ওয়াই থাকলে আইএস হয়, এই শব্দটা আমরা জানলাম, বেবিজ হলো, তাই না? এখন যদি এফ থাকে অথবা এফই থাকে তাহলে এখন তখন কি হয়? আমরা বলেছিলাম, কি বলেছিলাম? হ্যাঁ, যেমন মনে করো, হ্যাঁ যেমন আমরা উলফের কথা বলেছিলাম, নাইফের কথা বলেছি, উলফ। উলফ না, কি বলবে? উলফ। উলফ, তাহলে এটা কি হবে? উলফস হবে। মানে অর্থাৎ এফ অথবা এফই যদি কোনো শব্দের শেষে থাকে, এফ থাক অথবা এফই থাক, সেই এফ অথবা এফইটা উঠে গিয়ে কি হবে? ভিইএস হবে। কখন? না সিঙ্গুলার টু প্লুরাল। অর্থাৎ when we have to, or when we are going to change into singular to plural, then the word will be wolves. কি হবে? wolves হবে। আচ্ছা, এতটুকু আমরা শিখেছিলাম। আবার আমরা বলছিলাম যে মানে ওয়াই থাকলে তো আইএস হয়, তাহলে বয় কথাটা আমি যখন লিখছি, শব্দটা লিখছি, তখন কি লিখতে হচ্ছে আমাকে? বয়টাকে বয়েজ লিখতে হয়েছে। আমি তখন এটা কেন চেঞ্জ করলাম না? বয়টা বয়েজ না হয় বয়েজ কেন হলো না, অর্থাৎ আইস কেন হলো না? তখন আমরা উত্তরে বলেছিলাম যে যদি কোনো শব্দ বলতে আর কি ওয়াই যদি থাকে, শব্দের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি শব্দ অক্ষরটা ভাওয়েল হয়, লেটারটা বা অক্ষরটা যদি ভাওয়েল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আবার চেঞ্জ হবে না। দেয়ার উইল বি নো চেঞ্জ ইফ বিফোর ওয়াই, যদি মানে পাঁচটা ভাওয়েলের মধ্যে যদি একটা ভাওয়েল চলে আসে, কামস ওয়ান, এনি ওয়ান ভাওয়েলস ফ্রম ফাইভ ভাওয়েলস। বুঝতে পেরেছো? যেমন এখানে কোনটা এসেছে? হুইচ ভাওয়েল ইজ হেয়ার?
হিয়ার ইজ ও ভাওয়াল। ও ভাওয়াল আসার জন্য এখানটায় আপনাদের এটা হলো। আবার আমরা বলতে গিয়ে বলেছিলাম ডেটা ডেজ হয়ে গেল, তাই না? আবার কি আছে, কি এই ওয়াই কি, কি মানে কি চাবি, আর এটাকে বহুবচন করলে কি হবে, এইটা কিজ হবে। কারণ এবারে এখানে কেন আবার সেই এস হলো, কোনো চেঞ্জ হলো না, আলাদা মতো নর্মাল নিয়মে এস হলো কেন? কারণ আমরা জানতে পারছি যে ওয়াই এর আগে ই বসেছে, অর্থাৎ ই একটা ভাওয়াল, তাই না? বেশ, এখন আমরা জানবো যদি কোনো শব্দের মাঝামাঝি অংশে যদি ডবল ও থাকে, মানে দুটো ও থাকে, সেই দুটো পরিবর্তন হয়ে দুটো ইতে পরিণত হয়। তাহলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, যদি কোনো শব্দের মাঝে ও থাকে তাহলে ওটা আবার কি হবে, ওটা ডবল ইতে পরিণত হবে। যেমন ফুট, ফুট তাহলে কি হবে, ফিট হবে। কি হবে, ফুটটা ফিট, ডবল ও আছে সেই জন্য ফুটটা কি হলো, ফিট হলো। অর্থাৎ সিঙ্গুলারতে পূরণ করার সময় যদি কোনো শব্দের মাঝখানে ডবল ও থাকে, মানে দুটো ভাওয়াল থাকে, তাহলে সেটা ফুটটা কি হবে, ফিট হবে। আবার মনে করো টুথ আছে, টি ডবল ও টি এইচ, টুথ আছে, তাহলে সেটা কি হয় আবার বহুবচন করার সময় এখানে টিথ হবে, তাই না, টুথটা, তাহলে টি ডবল ই টি এইচ এটা হওয়া উচিত নাকি? আচ্ছা, এখন তাহলে আমাকে কি বলতে পারবে, তাহলে বি ডবল ও কে বুক, এই বুক শব্দটা মাঝখানে দুটো ও আছে, তাহলে এটা কি হবে, হিসেবে মধ্যে এটা বুকটা এটা বিগ হওয়া উচিত ছিল, বি ডবল ই কে, এটা এটা হওয়া উচিত না, সিঙ্গুলার থেকে বহু প্লুরাল করার সময়, বহুবচন করার সময় একবচন থেকে, কিন্তু এটা হবে না, এটা বুকটা আবার বুকসি হবে। এইগুলোকে বলা হয় ব্যতিক্রমী নিয়ম, কি বলে, হ্যাঁ, অর্থাৎ ও ডবল ও এর ব্যতিক্রমী নিয়ম, অর্থাৎ এই ক্ষেত্রে আবার চেঞ্জ হবে না, সেজন্য এটা কি হবে, বুকটা বুকসি হবে। তাহলে তুমি এই শব্দগুলো বা এই যে নিয়মগুলো তুমি জানলে, কি জানলে, না যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব, যদি এই কন্ডিশনস গুলো মিলে যায়, তাহলে আমাদেরকে মাথায় রেখে সেই হিসাবে আমাদেরকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় পরিবর্তন করতে হবে। তাহলেই আমাদের যদি পরিবর্তন করতে পারি তাহলে কি হবে, আমাদের জন্য ইংরেজিটা শেখা, বলা বা লেখাটা সহজ হবে। এই যে যেমন তুমি তো খালি মনে করবে যে আমাদের পরীক্ষায় আসেই বলে খালি লিখবো, না না না, আমরা যখন কথায় বলবো তখনও তো পরিবর্তন করতে হবে, তাই না? যেমন ওই যে আমরা বললাম, মনে করো আহ আহ, মনে করো কথার কথা নেকড়ে বাঘগুলো, তাহলে তখন কি বলতে, তাহলে উলস আর বলতে, তখন উলস আর বলতে কি, না। আবার মনে করো ছুরি বা চাকু গুলো, তখন কি বলতে, নাইফস আর বলতে, নাইফ আর বলতে কি, বলতে না। তার মানে তুমি যখন ইংরেজিতে কথাও বলতে যাচ্ছ, তখনও কিন্তু এই শব্দগুলো মাথায় রেখে তোমার পরিবর্তন করেই বলতে হচ্ছে। বুঝতে পেরেছো? আমি যদি বলি 5টা গ্লাস আছে এখানে, তাহলে এখানে 5টা গ্লাস আছে ইংলিশে কি হবে, এখানে যখন কোনো শব্দের সাবজেক্ট থাকে না, অবশ্য আমরা পরে আরো জেনে যাবো ডিটেলসে, যখন কোনো সেন্টেন্সের বাক্যের ভিতরে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট বলতে মেন যে কর্তা হয়, সেটা যদি আমরা খুঁজে না পাই তাহলে কি হয়, তখন দেয়ার দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে শুরু করতে হয়, তাহলে তোমাকে বলতে হবে দেয়ার আর 5 গ্লাস, না গ্লাসেস হবে, হ্যাঁ, ওই যে ফাইভ কথাটা আসার কারণে তুমি ইংলিশটা মুখে কথা বলার কারণেও তোমাকে কিন্তু কারোর সঙ্গে যখন বলছো when you are going to speak with someone then you have to use this, মানে তোমাকে এটা বলতে হচ্ছে, অর্থাৎ there are 5 glasses, হ্যাঁ, there are 5 boxes, এই তোমাকে মাথায় সিঙ্গুলার থেকে প্লুরাল কথার মাথায় রেখেও এটা তোমার চেঞ্জ করে বলতে হলো। তুমি যদি বলো there are 5 পেন, এটা কি হলো, হলো না, কিন্তু তোমাকে কি বলতে হবে, there are 5 পেন্স, ওই যে 5 আসার কারণে, 5 মানে সংখ্যা বোঝালো, আর আমরা জেনে গেছি সংখ্যা মানে হলো নাম্বার, নাম্বার মানে বচন, অর্থাৎ একের বেশি হলে, বচনে একের বেশি যদি হয় তাহলে কি হবে, সিঙ্গুলাতে প্লুরাল হয়ে যাচ্ছে, আর প্লুরাল হলে কি হবে, সেই প্লুরাল শব্দের গায়ে, অর্থাৎ সেই নাউনের গায়ে এস অথবা ইয়েস বসবে। যেমন পেন ছিল পেন্স হচ্ছে, বক্স ছিল বক্সেস হচ্ছে, গ্লাস ছিল গ্লাসেস হচ্ছে, তাই না? ঠিক এইভাবে আমাদের পরিবর্তনটা করতে হচ্ছে। তাহলে আমরা এইগুলো বুঝতে পারছি, তাই তো? তো তাহলে আমরা নিয়মগুলোকে আরেকবার একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছি।
তুমি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা যদি কথার কথা মনে করো আমাদের এখানে দেওয়া রয়েছে ল্যাপটপ, তাহলে তুমি কি বলবে সিঙ্গুলাতে পূরণ করার সময়? জাস্ট একটা এস যোগ করে দিলে এটা আমাদের হয়ে যাবে, অর্থাৎ এটা কি হবে ল্যাপটপস। এটা আমাদেরই এতটুকু লিখলেই হয়ে যাচ্ছে, তাই না? এখন যদি বলি মাউস, MOUSE, তাহলে কি হবে এখানে? এখানেও প্লাস জাস্ট এস যোগ করে দিলেই আপনি কি হচ্ছে মাউসেস হয়ে যাবে, অর্থাৎ MOS, এটা মাউসেস। কিন্তু যদিও এই মাউসের একটা সিঙ্গুলার থেকে বহুবচন করার একটা নিয়ম রয়েছে, সেটা মাউসটা আবার মাইস হয়, কি হয় মাইসও হয়ে থাকে। তাহলে একমাত্র এই মাউসেরই বহুবচনটা দু রকমের হয়ে থাকে। শুধু মাউস না, আরো কিছু কিছু আছে যেটা তোমাকে আরো এক্ষুনি বলে দেব। আহ, তো মাউসটা তাহলে বহুবচনে কি কি লেখা যেতে পারে? মাউস মাউসেসও লেখা যেতে পারে, তুমি যদি মাউসটা মাইসও লেখো তাও বহুবচন হবে, অর্থাৎ মাউসের বহুবচন মাইসও হয় মাউসেস হয়। আবার একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে খুব মন দিয়ে দেখো, যে আমি লিখছি চাইল্ড, তাহলে এটার বহুবচন কি হবে? এটা চাইল্ডটা কি হবে? তোমার তুমি বলেছো যে চাইল্ডস হবে, এটা কি হবে না, মনে রাখবে চাইল্ডের বহুবচন চাইল্ডস হয় না, চাইল্ডের বহুবচন হবে চিলড্রেন। কি হবে? চিলড্রেন। এই যে ব্যতিক্রমী যে নিয়মগুলো আছে, মানে অর্থাৎ এখানে আরিয়েন যোগ হচ্ছে, এই যে ব্যতিক্রমী যে নিয়ম আছে তোমাকে এইগুলো শিখতে হবে, জানতে হবে, অর্থাৎ এইগুলো কিছু কিছু মুখস্থ বিদ্যার মতো বলতে পারো। আবার আমরা দেখো বক্স, এই বক্সের আমরা সিঙ্গুলাতে পূরণ করার সময় কি বলেছিলাম, বক্স থাকলে বক্সেস হবে, যেহেতু আমরা জেনে গেছি যে যদি শব্দের শেষে এক্স থাকে সেখানে ইএস হয়। কিন্তু মনে রাখবে এই বক্সের বহুবচন আর একটা হয়ে থাকে, সেটা হলো বক্সেন। কি বলে? বক্সেনও হয়ে থাকে, এটাও একটা বহুবচন হয়ে থাকে সিঙ্গুলারতে প্লুরাল করার সময়, যেমন মাউসটা মাউসেসও হয়ে থাকে, মাউসটা মাইসও হয়ে থাকে। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো তুমি বুঝেই নি গেলে, তুমি যখন তোমার এটাই মানে ইংরেজি শেখা হয়ে গেল, বোঝা গেল? তাহলে চাইল্ড থাকলে চিলড্রেন হলো। তাহলে এই ব্যতিক্রমী নিয়মগুলো আমরা কখন কাজে লাগাবো, কখন বলতে হবে? মনে করো এখানে একজন বাচ্চা আছে, এখানে একজন বাচ্চা, তাহলে হিয়ার ইজ ওয়ান চাইল্ড। এবার এখানে মনে করো পাঁচজন বাচ্চা আছে, পাঁচটা বাচ্চা আছে, শিশু আছে, তুমি কি বলবে? হিয়ার আর ফাইভ চিলড্রেন। তুমি যখন ফাইভ চাইল্ডস আর বলবে না তাহলে ভুল হবে, তাই তো? অথবা ফাইভ চাইল্ড বললেও ভুল হবে, তাহলে আমাকে বলতে হবে হিয়ার আর ফাইভ। ওকে, তাহলে তুমি সব বুঝেছো আশা করছি। বেশ, তাহলে এতক্ষণে আমরা যা যা জানলাম সেটা হলো প্লুরাল সম্পর্কে বা সিঙ্গুলাতে প্লুরাল সম্পর্কিত। তোমার যদি এর ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবে, এবং অনলাইন বন্ধুরা আপনারা যারা দেখছেন নির্দ্বিধায় আপনারাও প্রশ্ন করবেন। এর ভিতরে অনেক প্রশ্ন থাকতে পারে, বা যে শব্দগুলো আমার সামনে আসেইনি সেই শব্দগুলো দেখা গেল আপনাদের সামনে এসে গেছে, তো আপনারা কমেন্ট সেকশনে রাইট ডাউন করতে পারেন এবং শেষে প্রশ্ন করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ।